বয়স বাড়তে পারে, পেশা ভিন্ন হতে পারে, কিন্তু শৈশবে যে ক্রিকেটের ভূত মাথায় চেপে বসে সেটা কি আদৌ দূর করা যায়? বাংলাদেশ সেনাবাহিনীর এই সদস্যের কথাই ধরুন না, মাতৃভূমির নিরাপত্তায় জীবন বাজি রেখে কাজ করেন। ব্যস্ততায় অনেক সময় বিশ্রামের সুযোগটুকুও থাকে না, অথচ হোম অফ ক্রিকেটে যখন এলেন, কাজের এক ফাঁকে শত্রুকে মোকাবিলার অস্ত্র রেখে তুলে নেন 22 গজে লড়াইয়ের ব্যাট। দক্ষিণ আফ্রিকা সিরিজের নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সেটারই অংশ হিসেবে গেল কয়েকদিন ধরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের আনাগোনা। সোমবার নিরাপত্তা মহড়ার এক ফাঁকে এই সেনা সদস্য চলে যান টাইগার ড্রেসিং রুমের সামনে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল ব্যাট, প্যাড, হেলমেট সহ নানা ক্রিকেটীয় সরঞ্জাম। সেনা সদস্য প্রথমেই তার হাতে তুলে নেন একখানা ব্যাট, এরপর সেটা রেখে পাশের আরেকটা ব্যাটের দিকে নজর তার। ব্যাটটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেন। এরপরে দৃশ্য যে কোনো ক্রিকেট প্রেমীর জন্যই বেশ অনুমেয়। একজন ক্রিকেট প্রেমীর হাতে ব্যাট উঠলে একটু শ্যাডো করে দেখবেন না, সেটা তো হতেই পারে না। ওই সময় চলে আসেন ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, তার সঙ্গে আলাপ চলতে থাকে সেনা সদস্যের। এই দৃশ্যগুলো নিঃসন্দেহে পরম ভালো লাগার। এদিকে মিরপুরের সবুজ গালিচায় নিয়মিত চলছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিচরণ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেমন তারা সজাগ, তেমনি দেশের ক্রিকেটের কল্যাণেও কাজ করে চলেছেন। সরকার পরিবর্তনের জেরে দেশে নানা অরাজকতা, বিভিন্ন দেশের প্রশাসন দেয় বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা, তাই তো দেশের ক্রিকেটও পড়ে যায় শঙ্কায়। তবে বাংলাদেশ সেনাবাহিনী দেশি বিদেশি ক্রিকেটার, দর্শক সহ স্টেডিয়াম এলাকাকে শতভাগ নিরাপদ রাখতে বদ্ধপরিকর। কোনোভাবেই যেন দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল না হয়, সেই লক্ষ্যে নিয়মিত চলে প্রস্তুতি। আফ্রিকার প্রতিনিধি দলও এমন প্রস্তুতিতে সন্তুষ্ট। তাদের ইতিবাচক রিপোর্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডে জমা পড়লে সফরের ব্যাপারে থাকবে না আর কোনো বাধা। সব ঠিক থাকলে আগামী অক্টোবরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে প্রোটিয়ারা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।